উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটকে ঘিরে জমে উঠেছে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকির নির্বাচনে প্রচারণা। প্রার্থীরা এলাকার উন্নয়ন সহ দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। আর ভোটাররা চান সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে। আর নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে শেষ করতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানালেন রিটার্নিং কর্মকর্তা। পটুয়াখালী থেকে HM মোজাহিদুল ইসলাম নান্নুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোট হবে আগামী 29 মে। আর এই ভোটকে ঘিরে জমে উঠেছে পটুয়াখালীর 3 উপজেলা সদর, মির্জাগঞ্জ, দুমকির প্রচারণা। এখানে চেয়ারম্যান পদে বর্তমান ও সাবেক চেয়ারম্যান সহ 12 জন, ভাইস চেয়ারম্যান পদে 19 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন সহ মোট 41 প্রার্থী মাঠে নেমেছেন। 3 উপজেলাতেই প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। ভোটাররা চান সুষ্ঠু পরিবেশে নির্ভয়ে গিয়ে ভোট দিতে, পাশাপাশি সৎ, যোগ্য ও এলাকার উন্নয়ন হবে এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার ইচ্ছে তাদের। যে সাধারণ মানুষের পাশে থাকবে, যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন করবে, গরিবদের পাশে থাকবে, তাকেই আমি বাছাই করব। সৎ, যোগ্য যার দ্বারা এই এলাকার উন্নয়ন হবে তাকেই আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। আমরা চাই এমন একজন প্রার্থী আসুক যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে, যাকে দিয়ে এলাকার মাদক দূর হবে। আমরা সাধারণ মানুষ সেই ধরনের একজন প্রার্থী আশা করতেছি। এদিকে ভোট পেতে প্রতিদিনই ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন সাধারণ মানুষের পাশে থাকার ও এলাকার উন্নয়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটারদের সারা আমি লক্ষ্য করেছি। গত 5 বছর আমি দায়িত্বে ছিলাম। দায়িত্ব পালনকালীন সময়ে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। আগামী 29 তারিখে এই নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ 30 মাত্রা প্রতীক নিয়ে আমি লড়ছি। বিপুল ভোটে আল্লাহ যদি শহরে থাকে তাহলে আমি নির্বাচিত হব। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি এই পটুয়াখালী সদর উপজেলাকে একটি মডেল উপজেলা পরিষদ হিসাবে রূপান্তরিত করব এবং আমি জনগণের পাশে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। পটুয়াখালী সদর উপজেলা হবে ইউনিয়ন বান্ধব একটি সদর উপজেলা। প্রতিটি ইউনিয়নের মানুষের জন্য সদর উপজেলা হবে তাদের একটা ঘর, তাদের একটা আশ্রয়স্থল ইনশাল্লাহ। দুমকি উপজেলাবাসী যদি আমাকে তাদের সেবক, তাদের কর্মচারী 5 বছরের জন্য নিয়োজিত করে, দুমকি উপজেলা থেকে বেকারত্ব দূর করে দুমকি উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে আমি প্রতিষ্ঠিত করার আমি অঙ্গীকার ব্যক্ত করছি। আগামীতে ইনশাল্লাহ নির্বাচিত হলে আমি এলাকার মানুষের স্বার্থে, মানুষের জন্য কাজ করব। আমি 100% আশাবাদী যে ইনশাল্লাহ বিজয় আসবে ইনশাল্লাহ। মূল ভরসা আল্লাহর উপর এবং আমার জনগণের উপর বিশ্বাস যে কাজ আমার করতে পেরেছি। এই 2টার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমার মানুষদের জন্য, সে মানুষ আমার পক্ষে রায় দেবে। বিগত দিনে যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম সেই সময় আমি এই এলাকার অর্থাৎ দুমকি উপজেলার উন্নয়নমূলক কাজে নিয়েছিলাম। যথেষ্ট পরিমাণ উন্নয়ন হয়েছে। যেগুলো বাকি অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো আমি ইনশাল্লাহ সমাপ্ত করব। তৃতীয়বারের মতো চেয়ারম্যান প্রার্থী হিসাবে নিজেকে জনগণের মাঝে নিয়ে এসেছি। আমার আস্থা, বিশ্বাস যে সকল কর্মকাণ্ড তারা দেখেছে তাতে পুনরায় ইনশাল্লাহ আমাকে আবার তারা কাপ্রিস মার্কায় 29 তারিখ ভোট দিয়ে বিজয়ী করবে। বিগত দিনে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমি জড়িত ছিলাম এবং তৃণমূল থেকে বিপুল সাড়া পাচ্ছি। আশাবাদী আমি বিপুল ভোটে জয়ী হব। যদি জয়যুক্ত হতে পারি আমি সাধারণ মানুষের কল্যাণে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে, শিক্ষার উন্নয়নে আমি কাজ করব। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন রিটার্নিং কর্মকর্তা। আগামী 29 তারিখে যে নির্বাচন সেটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আমরা গ্রহণ করেছি। পটুয়াখালীর এই 3 উপজেলায় মোট ভোটার সংখ্যা 48,796 জন। নির্বাচন অবাধ, নিরপেক্ষ হবে এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।